কই আগে দেখিনি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত ৯০ দশক থেকে সাম্প্রতিক সময়ে বাংলা ছবির দর্শকের মনোরঞ্জন করে চলেছেন এই জুটি। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। একটা সময় যখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ধুঁকছে, সে সময় ব্যাকবনের মতো কাজ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তোমার মনে আছে আমার নাম? প্রসেনজিৎ। জিতটা বাদ দাও, শুধু প্রসেন। আর এই সফর সঙ্গী ছিলেন টলি কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। ভালোবাসা এত কাটে, পারবো তাকে ভেঙে দিতে। তবে মাঝে খানিকটা সময় একসঙ্গে কাজ করেননি তারা। অতঃপর ২০১৬-তে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রাক্তন মুভির হাত ধরে বাংলা ছবির দর্শক ফিরে পেয়েছে সেই পুরনো জুটির নস্টালজিয়া। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের দৃষ্টিকোণে আরও একবার দর্শকের মনোরঞ্জন করেছেন টলিপাড়ার ফেমাস জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। আমার দুঃখগুলো কাছিমের মতো গুটি গুটি পায়া। দেখতে দেখতে ৪৯টি ছবিতে জুটি হয়ে কাজ করে ফেলেছেন তারা। তবে এবছর শারদীয় উৎসবে বাঙালি দর্শককে সুখবর দিলেন আরও একবার। জনপ্রিয় এই জুটি ৫০তম ছবি নিয়ে আসছেন আবারও। সম্প্রতি মুক্তি পেয়েছে এ ছবির গান তুই আমার হবি না। জানিয়ে কম বিতর্কের ঝড় ওঠেনি নেটপাড়ায়। অবশেষে নেটাকরিকদের অনুরোধে শেষের গানের পোস্টারে ভুল বানান ঠিক করে নিতে হয় পরিচালককে। এবার এই বিতর্কের পরিসমাপ্তির পরই মুক্তি পেল অযোগ্য ট্রেইলার, যা দেখে মুগ্ধ নেটিজেনরা। আনন্দে আত্মহারা হয়ে প্রসেনজিৎ বলেন, আমি আর ঋতুপর্ণা ৫০তম সিনেমায় জুটি বাঁধছি। এখনো অনেক মানুষের কাছে এ খবর পৌঁছায়নি। আমার মনে হয় ভারতবর্ষ বা গোটা পৃথিবীতে কোনো নায়ক নায়িকা একসঙ্গে ৫০টা ছবিতে অভিনয় করেনি। শুধুমাত্র দর্শকদের ভালোবাসা আর আশীর্বাদের জন্য এই পথ চলা সহজ হয়েছে। নাদিম হাসান, চ্যানেল আই।